ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা আমরা কি আমরা তো সরকারের দাস। এই তো কেমন আছেন আপনি? বুঝছেন ঘটনাটা কি হয়েছে? মানে স্পাইক মানে কি বলে যে স্নাইপারের মতো বন্দুক তাক করে রাখছে আমার ঘরের দিকে, যে এতগুলো ক্যামেরা ট্যামেরা। এখন বাসা তো ইন্ডিভিজুয়াল কোনো বাসা না, মানে হ্যাঁ ফ্যামিলি বাসা। এখন এটা তো ভাড়া বাসা, তো আমি একটার মধ্যে থাকি আর চারটার মধ্যে অন্য ফ্যামিলি থাকে। বুঝতে পারছি। তো ওরা তারা ডিস্টার্ব হয়, মানে সারাক্ষণ যে ক্যামেরা ধরে রাখে, সবাই তার ক্যামেরার সামনে যে ইউজ টু না, সারাক্ষণ বাসার সামনে লাইভ করতে সেই করতে সেই করতেছে। আর আমার কথা হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষের যতটুক আসলে আসলে নিড ওইটুক ছেড়ে দিয়ে মানুষকে একটু বাঁচাতে উচিত মাঝে মাঝে। তো এখন আমার বাসা থেকে বাসার জন্য মানে বাসা ছাড়ার জন্য মানে দিচ্ছে আর কি, নোটিশ দিয়ে দিচ্ছে অলরেডি। দিবে না? আপনার বাসায় রাখতেন, আমার বাসায় খুবই স্বাভাবিক দেওয়ার কথা। হ্যাঁ আপনি তো রাখবেন না নিশ্চয়ই, আপনি ভাবেন তো আপনি বাইরে কি করতেন। তা ঠিক। হ্যাঁ এখন আমার জন্য যে চারটা ফ্যামিলি ডিস্টার্ব হচ্ছে, আমিও তো এটা একজন সচেতন নাগরিক হয়ে আমি তো এটা মানে অন্য কেউ হলে তো আপনি মানতেন না, মানে খুব স্বাভাবিক। অন্য কেউ হলে তো আপনি মানতাম না। আরে ভাই এটা কোনো সিরিয়া নাকি, এটা কোনো কাহিনী হলো নাকি আমি মানবো? আমি জীবনে তো মানবো না। আমার বাইরে অনেক ভদ্র দেখেছি, আমি আসার পরে জিনিসটা জানাইছি আমার ফ্যামিলিকে। আচ্ছা সুন্দর করে। ওকে। তো আমার বাইরে বহুত ভদ্র দেখি, আমার সাথে এখনো সহ্য করতেছে এগুলা। মানে কি করবো, কতক্ষণ তারা মানে পুলিশ দেখতেছে, কখনো র্যাব দেখতেছে, কখনো খালি আর্মিটা দেখেনি আর কি, কখনো সাংবাদিক দেখতেছে। হ্যাঁ খালি সাংবাদিকই নিচে ওই মোবাইল নিয়ে কতগুলো মোবাইল টোবাইল নিয়ে একদম মানে জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিতেছে। এমনি তাহলে সাংবাদিকদের দেওয়ার মতো তো এই জায়গাটুকু রাখা উচিত, মানে ভাই ভাই কি বলবো। আচ্ছা সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি, সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য? ডেফিনেটলি মানে তাদের মানে সব যে সাপোর্টটা ছিল তাদের হয়। আমার একটা জিনিস না এত কথা আমি রিয়েলাইজ করছি এই কয়েকদিনের মধ্যে, যে আপনি যদি মানে মন থেকে একজনকে শ্রদ্ধা করেন না, তো মানে এটা তো মানে ভালোবাসা তখন আসলে ওই শ্রদ্ধার জায়গা থেকেই হয় না? একদম তাই। ওইটা না ছোট কিছু দিয়েও নাড়ানো যায় না। তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক। হ্যাঁ এখন কে আমার এই আমি তো হুট করে একদিনে পরিমণি হই নাই, অনেক অনেক মানে কতগুলো স্টেপ পার হয়ে আমার এখানে আজকে দাঁড়াচ্ছি, এটা তো আমি জানি। আর যারা আমার সাথে জার্নিটার মধ্যে ছিল তারা দেখছে আমার পুরাটা। এখন তাদেরকে তো হুট করে পরিমণির নাম মন থেকে মুছে ফেলতে পারবেন না। পরিমণিকে এখন আসামি বানায় সিলগালা লাগাই দিতে পারবেন না। তো আমার হচ্ছে আমার তাদের নিয়ে কাজ, তাদের নিয়ে চিন্তা, তাদের জন্য আমার সবকিছু, মানে আমি বাকিটা কিছু মাথায় রাখতে চাই না। গ্রেট গ্রেট, খুব ভালো বলেছেন। আর এমনি দুইটা প্রশ্ন করবো, একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু দেখা বললাম, মানে গাড়িতে আস্তে আস্তে আমার মানে এত মানে গলা ভারী হয়ে গেল এটা দেখে, যে মানে এক্স্যাক্টলি এটাই তো মানে এটাই লাইফ আসলে, কি বলবো এটাই লাইফ। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখা বললাম, আমার কি ভালো লাগলো লেখাটা পড়ে, মনে হলো যে আচ্ছা আপনি যে মেহেদি দিয়ে নিউট্রালি হোক। আচ্ছা মেহেদি দিয়ে যেটা লিখছেন এটা কাদের উদ্দেশ্যে? তাদেরকে আপনি চেনেন? সেটাকে আপনি চিনে ফেলছেন কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা? ওকে গ্রেট। তারা আমার জন্য কি করছে ভাই, বিপদে একদিন পড়বেন সেদিন বুঝবেন। আমি না বুঝি নাই কি রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতির, এক পেটে খাওয়া, এক বালতি ঘুমানো, কই তারা? সেটাই, তারা নাই, এটা পাবেন না তাদেরকে আর। এবার তারা আসো তো, এটা চলে আসছি না, এখন আবার ওয়েলকাম করতেছে, মানে কি আমি আচ্ছা সেটাই। এমনি পুরো ঘটনাটা নিয়ে কি আপনি কিছু বলতে চান? মানে আপনার সঙ্গে যেটা হইলো পুরো ঘটনাটা, এটা নিয়ে কিছু বলার আছে কিনা এক লাইনে যদি বলতে? দুঃস্বপ্নের মতো লাগতেছে যে আমি ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি এরকম কি ভাই ধুমধাম পুরো ঘর ঝনঝন করে। তো ওই থেকে আমার একটা দুঃস্বপ্ন শুরু হয়েছে। দুঃস্বপ্নটার ডিউরেশন ছিল 27 দিন, একটু লং, একটু মানে একটু দীর্ঘ দুঃস্বপ্ন আর কি। আচ্ছা করে বলা যায় না, আচ্ছা বলবো হ্যাঁ কেমন ছিল। ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন সব সময়। আমি দুঃস্বপ্ন ভেবেই এটা আসলে মানে থাকতে চাই। আচ্ছা কারণ না হলে তো আমার তো মানে সান্ত্বনা দেওয়ার মতো আরো দরকার নাই। একদম তাই। হ্যাঁ ঠিক আছে, যে তুমি উঠে দাঁড়াও, তুমি ভেঙে পড়ো না। তো আমি আসলে ভাঙতেই চাই না, উঠে দাঁড়াবো কি, আমি ভাঙতেই চাই না, কখনোই ভাঙবেন না। যারা আমাকে এসব নিয়ে বলতেছে তারা আমাকে কট্টু
আমাকে যে গালিগুলো দিল, তো আমাকে যারা চিনবে তাদের গালিগুলো আমার গায়ে লাগবে। এখন যদি আমি নানু ভাই আমাকে একটা বকা দেয়, এটা আমার গায়ে লাগবে, কারণ নানু ভাই আমাকে জানে। ঠিক তাই, তার ওই রাইটটা আসছে, সে আমাকে জেনে বুঝে তারপর গাড়িতে দিচ্ছে, একটা বকা দিচ্ছে, তাই না? ঠিক ওইটা আমার তাই, লাগবে। একদম ওই তাই। রাস্তার বস্তি কেউ এসে দিয়ে আমাকে বস্তি বললো, আমি কি বস্তি হয়ে গেলাম? না, কখনোই না, নেভার এভার। হ্যাঁ, এইটা একজন এসে বসে এসে বলবে আমি তারা চিনি না, ঠিক আছে? ওর এক ভদ্রলোক চাইতে যেতে আমাকে গালি দিল, এখন তারেও আমি চিনি না, আর কেন করবো সেটা আমি জানি না, ঠিক আছে? সে আমাকে গালি দিল, আমার কিছু যায় আসতেছে না। বাসায় এসে কি খেলেন আপনি? কি খাওয়া দাওয়া করলেন? বাসায় মা হচ্ছে রান্না করছে, মুরগি মাংস, তারপরে কোলে মাছ অনেকগুলা। আচ্ছা, ঠিক আছে। এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি? মিস তখন আমি করিনি মনে হয় কিছু। কেন? আপনি যে আবেগে ঘুমাইছিলাম, একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম, যেটা কিনা দুঃস্বপ্ন। আচ্ছা, ঠিক ওই আছে। স্বপ্নের মধ্যে মিসের কোনো জায়গা ছিল না। আচ্ছা, তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে, তাই তো? খুব, হ্যাঁ, একটু ফ্রি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ করি, সবার সাথে মিটিং ফিটিং করে আমি খুব, মানে যত দ্রুত আমি বাসা থেকে বেরোয় একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি, তত তাড়াতাড়ি মনে হবে যে আমার আত্মার মতো জানটা চলে আসছে আর কি। গ্রেট। এমনি শারীরিকভাবে কেমন আছেন আপনি? মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? ওইখানের বিষয়টা পরে বলবো আমি। আচ্ছা, ওকে, ফাইন। ওইখানে আমরা জানি তো, হ্যাঁ, আচ্ছা, আমরা শুনবো, ওটা কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে যে কাজে ফেরার প্ল্যান করছেন কিনা, কোনো কিছু, কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলি নাই, এখন ডিরেক্টরদের সাথে আমি তো আসলাম, তো বুঝছেন না, তো মা খালি আসার পর একটু খাওয়াই দিল। আচ্ছা, তারপর কুটুকে আমি গোসল করালাম, এক মাস ধরে গোসলটা করে নাই, তো গোসল করালাম। আচ্ছা, তারপরে এই যে আমি হচ্ছে লবণ পানিতে পা ভিজে বসে আছি। আচ্ছা, নানু ভাই কেমন আছেন? নানু ভাই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো খবর। উনি আদালতে গেছেন। আচ্ছা, যেটা কারণে ফোন করা সেটা হচ্ছে যে এমনিতেই কেমন লাগছে অনেকদিন পরে, মানে ধরেন সব মিলায় কেমন লাগছে, ফিল করছেন কেমন? ফিল করছি কেমন? ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন? মানে এখনো বুঝে উঠতে পারছি না। ধরেন একটা রেগুলার যে লাইফ থাকে না, মানুষের লাইফ, ওইখান থেকে তো একদম সম্পূর্ণ ব্রেক ছিল। একদম পুরো একদম মানে মানে একদম কি বলে এটাকে, অন্য একটা লাইফ ছিল না, এটা এখন ডিসক্রাইব তো করা যাবে না এক কথায়। একদমই তাই। মায়ের গর্ভ থেকে অন্ধ বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলি মৌলানা আবু আল কাশিম, ইফাত আহমেদ, সারা চৌধুরী, মাহেলা আক্তার, লন্ডনের শেখ বাবর আলী, মহিউদ্দিন খান, ইমতিয়াজ উদ্দিন।